আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম বাংলাদেশ খুদে গণিতবিদ অনলাইন ক্লাসে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এটাকে আমরা দুইভাবে তোমাদের করাবো। তো প্রথমে একটু আমরা শর্টকাটে করাবো, এরপর আমরা সূত্র প্রয়োগ করে করাবো। তোমাদের কাছে যার যেভাবে ভালো লাগে তোমরা ওইভাবে করে নিবে। শিক্ষার্থীরা, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখো, এরপর আমি তোমাদের কাজ দিব, তোমরা সেটা করে নিতে পারবে। লক্ষ্য করো, এখানে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? হোয়াট ইজ দ্য সাম অফ নাম্বারস ফ্রম 1 to 10? তো এই কোশ্চেনটা প্রথমে কীভাবে করবে? প্রথমে লক্ষ্য করো, এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে 2, এরপর হচ্ছে 3, মানে এরপর আমি ডট ডট দিয়ে দিলাম, তার মানে শেষ সংখ্যা হচ্ছে আমাদের 10। এখন লক্ষ্য করো, এখানে যে 10টা আছে, এখানে যে 10টা আছে, তো 10টাকে আমি নিয়ে নিলাম। এই 10কে যদি আমি 2 ভাগ করি, কয় ভাগ চিন্তা করো, মানে 10-এর হাফ কত বলো তো? 10কে যদি তুমি অর্ধেক করো, মানে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে আসে 5। এখন এই যে তুমি এখানে 5 লিখছো, এখানে যে 5 লিখছো, পুনরায় তুমি আরেকটা 5 লিখে দাও। তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল হবে কত বলো তো? 55। তাহলে 55 ইজ দ্য কারেক্ট আনসার। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যদি বলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস হচ্ছে আমাদের 100, দেখো আমি শেষ তোমাদের কত দিলাম? হ্যাঁ, এখানে 100 দিয়ে দিলাম। কত দিলাম বলো তো? ডট ডট 100 দিয়ে দিলাম। তার মানে এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা কি করবা? এই প্রথম যেটা আমি তোমাদের করালাম, তার মানে শেষের যে সংখ্যাটা থাকবে তুমি প্রথম তাকে লিখে নিলাম। এরপর কি করতে বলছি বলো তো? 2 দিয়ে ভাগ করে দিবা। তারপরে বলো তো, এই যে 2 দিয়ে যদি আমরা 100কে যদি ভাগ করি, কত আসে বলো তো? 100-র অর্ধেক কত বলো তো? হাফ কত? হাফ হচ্ছে আমাদের 50। এখানে লক্ষ্য করো, যে 50টা লিখলাম, তুমি পুনরায় আরেকটা 50 লিখে দিবে। তাহলে আমাদের এই যে 1 থেকে 100 পর্যন্ত আমাদের সামেশন হবে কত বলো তো? আমাদের যোগফল হবে কত বলো তো? 5050। এটাই আনসার। এখন আমি তোমাদের যদি একটা কঠিন অঙ্ক দিচ্ছি, তাহলে তোমরা এখন দেখো তো, সেমভাবে তোমরা এখন যদি আমি বলি 1 প্লাস 2 প্লাস ডট ডট, এখানে আমি লিখে দিলাম 1000। দেখো এখন তোমরা ছোট মানুষ, তোমরা 1000 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো যোগফলও বের করতে পারবে। কিভাবে তোমরা করবে বলো তো? প্রথমে হচ্ছে তুমি 1000 লিখবা, এরপর 2 দিয়ে ভাগ করবা, মানে 1000 অর্ধেক কত বলো তো? 1000-এর অর্ধেক হচ্ছে বলো তো কত? 500। এখন তুমি যে এখানে 500 লিখছো, পুনরায় আবার 500 লিখে দাও। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল আমাদের হবে কত? 500। অর্থাৎ তোমরা ভেঙে ভেঙে পড়তে পারো, 500500 এভাবে পড়তে পারো, 500500। তোমরা ছোট মানুষ যে যেভাবে নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন বলো, যদি আমরা এই 1 নম্বর প্রশ্নটাকে যদি সূত্র করব, যদি সূত্র সাহায্যে আমরা করতে চাই, তাহলে কিভাবে করব লক্ষ্য করো। সূত্রটা হচ্ছে খুব মনোযোগ দাও। এখানে আমরা একটু সূত্রটা এবার দেখাচ্ছি। ধরো এখানে n এর মান হচ্ছে আমাদের 10। কেন 10 বলছি? 1 থেকে 10 পর্যন্ত, তার মানে n এর মান 10 ধরো। আমাদের একটা ফর্মুলা আছে এটা নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে আমাদের n এই যে ইনটু, তারপর হচ্ছে n, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 1, তারপর ডিভাইডেড হচ্ছে 2। এখন লক্ষ্য করো, তুমি n এর জায়গায় কত বসাইবা? n এর জায়গায় বসাইতে হবে 10, তার মানে এখানে 10 বসাও, ইনটু বসাও, এরপরে কত বসাও বলো তো? 10 ইনটু, এরপর হচ্ছে এখানে বসাবে 10 প্লাস হচ্ছে 1, এখন ব্র্যাকেট দিয়ে দিবা, আর নিচে 2 দিয়ে দিবা। ঠিক আছে, এখন এই যে 2 দ্বারা যদি তুমি 10কে ডিভাইড করো, মানে 10-এর অর্ধেক কত বলো তো? 10-এর অর্ধেক কত? 10-এর অর্ধেক হচ্ছে আমাদের 5। আর এই যে এখানে ইনটু আছে, ইনটু দিয়ে দাও। এবার 10 প্লাস 1 কত আসে বলো তো? 10 প্লাস 1 হচ্ছে আমাদের কত? 11। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 5 ইন্টু 11, তার মানে আমাদের রেজাল্ট আসবে 55। তাহলে 55 ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ আমরা সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারবো, সূত্র ছাড়া অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আসো আমাদের দ্বিতীয় কোশ্চেনটা লক্ষ্য করো। আশা করি এবার থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? এখানে বিভাজ্য বলতে কি বোঝানো হয়েছে, মানে 5 দ্বারা ভাগ করা যায় কোন কোন সংখ্যাকে 1 থেকে 10 পর্যন্ত। দ্য হাউ মেনি নাম্বারস ফ্রম 1 to 10 আর ডিভিজিবল বাই 5?
তার মানে এইখানে একটা জিনিস দুইটা কয়টা সংখ্যা আসবে দেখো, 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যা দ্বারা 5 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে আসবে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, একটা হচ্ছে 5 আর একটা আসবে আমাদের 10। এই দুইটা সংখ্যা আসবে। কেন আসবে বলো তো? এই দুইটা সংখ্যাকে আমাদের কত দ্বারা ডিভাজ্য বলছে বলো তো? 5 দ্বারা। 5 দ্বারা আমাদের ডিভিজেবল বলছে। তার মানে এখন আমরা কি করবে, যে মনে করো 5 ডিভাইডেড যদি 5, মানে তুমি 5 আর 5 যদি ডিভাইড করো, কিন্তু আমাদের আসবে কত? 1। মানে আমাদের কোনো কি থাকবে না, রিমাইন্ডার থাকবে না। রিমাইন্ডারটা কি? অবশিষ্ট থাকবে না। এরপর দেখো এখানে আছে 10, তার মানে 10 ডিভাইডেড হচ্ছে আমাদের 5। যদি আমরা 5 দ্বারাই বলছে, কেন বলছে 5 দ্বারা বলছে, তার মানে আসছে 2, কোনো রিমাইন্ডার আমাদের নেই। তাহলে আমাদের এই দুইটা সহ সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো আমাদের ভাগ করা যাবে না। ঠিক আছে, তার মানে আমি এখানে কয়টা সংখ্যা পেলাম বলো তো? দুইটা সংখ্যা। তার মানে আমাদের এখানে বলছে, তাহলে উত্তর হবে আমাদের কয়টা? দুইটি। উত্তর হবে কয়টি? দুইটি। তাহলে উত্তর ব্র্যাকেটে আমরা লিখতে পারি, একটা হচ্ছে কত? 5 আর একটা হচ্ছে কত? 10। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। বুঝতে পারছো? তার মানে আমাদের কাজ দিচ্ছে, 2 নাম্বারের একটা কাজ দিচ্ছি, এটা তোমরা বাসায় করে নিবা। ঠিক আছে, আমি যদি বলি 1 থেকে, দেখো 1 থেকে 10 পর্যন্ত, এখানে 2 দ্বারা 5 দ্বারা বলছে। ঠিক আছে, দেখো এখানে কত বলছে? 5 দ্বারা। এখন আমি যদি 5-এর জায়গায় যদি বলি 2 দ্বারা, তাহলে 2 দ্বারা কয়টি সংখ্যা হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 2 নাম্বার দিয়ে উত্তর কত হবে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার 3 নাম্বার প্রশ্নের মধ্যে লক্ষ্য করো, 2 নাম্বার প্রশ্নের মতোই এই প্রশ্নটা। তো এখানে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, মানে হুইচ নাম্বারস ফ্রম 1 to 10 আর ডিভিজিবল বাই 3। তার মানে এখানে আমাদের কোন কোন সংখ্যা আছে, তাহলে আমরা সেটা বের করতে হবে। একটা সংখ্যা হচ্ছে আমাদের 3, আরেকটা সংখ্যা হবে 6, আরেকটা সংখ্যা হবে আমাদের 9। তাহলে আমাদের কয়টা সংখ্যা আছে বলো তো? এখানে 3টি সংখ্যা আছে। কয়টা? 3টা সংখ্যা পেলাম, এই 3টা সংখ্যা পেলাম। তাহলে আনসার হবে কত বলো তো? আনসার হবে 3। আনসার হবে 3। কেন 3 হবে? 3টা সংখ্যা আছে, এই জন্য আমাদের আনসার 3 হবে। কারণ এইখানে একটা জিনিস লক্ষ্য করো, বাট্টা হবে, তার মানে এখানে 6 দিলাম, এরপর হচ্ছে কত? 9 দিলাম। তার মানে এখানে তুমি এই যে 3 আর ডিভাইডেড হচ্ছে কত দ্বারা বিভাজ্য বলছে? 3। তাহলে 3 দ্বারা যদি 3কে তুমি ডিভাইড করো, কত আসবে বলো তো? 1 আসবে। তাহলে আমাদের রিমাইন্ডার থাকে না। এবং 6কে তুমি যদি 3 দ্বারা ডিভাইড করো, কত আসবে? 2 আসে। এবং 9কে যদি তুমি 3 দ্বারা যদি তুমি কি করো? ডিভাইড করো, তার মানে আসবে কত বলো তো? 3। 3 3 9। তাহলে দেখো আমাদের এইখানে সংখ্যা হচ্ছে কয়টা? 1 থেকে 10 পর্যন্ত 3টা সংখ্যা আছে, যেটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আর বাকি যে সংখ্যাগুলো আছে সেটা আমাদের অবশিষ্ট থাকবে বা রিমাইন্ডার থাকবে, এই জন্য ওই সংখ্যাগুলোকে আমাদের নেওয়া যাবে না। ঠিক শিক্ষার্থীরা, এখানে দেখো 4 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী কী। মৌলিক সংখ্যাটা মানে কি? যেটাকে আমরা ভাগ করতে পারবো না, মানে ভাঙাইতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তবে 1 কিন্তু মৌলিক সংখ্যা নাই। ঠিক আছে, 1কে তোমরা ভাঙাইতে পারবে না, 1কে বলা হয় আর্টিফিশিয়ালি নাম্বারস, মানে হচ্ছে কৃত্রিম সংখ্যা। ঠিক আছে, তো এখন এই যে খুব মনোযোগ দাও, তার মানে আমাদের 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী কী? তার মানে আমাদের প্রাইম নাম্বার, হোয়াট আর দ্য প্রাইম নাম্বারস বিটুইন 1 to 10। তার মানে আমাদের প্রাইম নাম্বারসগুলো কী কী বলো তো? প্রাইম নাম্বারস মানে কি? মৌলিক সংখ্যা। তার মানে আমাদের 2 আছে, এরপর হচ্ছে 3 আছে, এরপর হচ্ছে আমাদের 5, এরপর হচ্ছে 7। আর এই যে এখানে কয়টা সংখ্যা আছে বলো তো? 4টা সংখ্যা আছে। তার মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক কয়টি লিখবো বলছে? কয়টি কী কী দেওয়া আছে। তাহলে কী কী হইলে দেখো এই সবগুলো কমা দিয়ে লিখে দিতে হবে। আর যদি বলে কয়টি, তখন লিখবে 4। ঠিক আছে, আনসার তখন 4। আবার এই যে 4টি, এই কথাটা লেখা যাবে না। তুমি যদি পরীক্ষা দাও, কারণ হচ্ছে গুগল ফর্মে পরীক্ষা নেওয়া হবে, তো তখন তুমি এভাবে লেখা দেওয়া যাবে না। তুমি জাস্ট আনসারে কী দিয়ে দিবা? 4 দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই কোশ্চেনটা আবার এইভাবেও আসতে পারে। একটা জিনিস শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে। এটা তোমাদের SW থাকবে। বলা হবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল কত। তার মানে এখানে 1 থেকে তোমাদের হচ্ছে এখানে 2, তারপর হচ্ছে কত? 3, তারপর আসবে কত? 5, এরপর আসছে কত? 7। এখন বলবে এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল কত। তাহলে পরীক্ষা যদি তোমরা আসে, আনসার কত হবে তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে, যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল কত। ঠিক আছে, এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, 5 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে 2, 4, 6, 8, 10 এর মধ্যে কোনগুলো মৌলিক। তাও লক্ষ্য করো, এখানে আমাদের একমাত্র সবচেয়ে ছোট মৌলিক আমাদের বা প্রাইম নাম্বারস হচ্ছে 2।
আর বাকিগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বারস না, কারণ এগুলোকে আমরা ভাঙাইতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, এক্সপ্লেন করতে পারবো। কিন্তু আমাদের এখানে টুকে আমরা কি করতে পারবো না, কোনো এক্সপ্লেন করতে পারবো না। আমাদের সবচেয়ে ছোট স্মলেস্ট প্রাইম নাম্বার, যদি আমাদের বলে যে তোমাদের সবচেয়ে ছোট স্মলেস্ট নাম্বারটা কত, মানে প্রাইম নাম্বারটা কত, মৌলিক সংখ্যাটা কত, তখন তুমি আনসার কত দিবে বলো তো? আনসার 2 দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে? 2 হবে। n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 25 হলে n এর মান কত? the if the average of the first n positive integers is 25, the what is the value of n? এটা কিন্তু বাংলাদেশ প্রথম আলো গণিত অলিম্পিয়াডে এটা আসছে, ন্যাশনাল পর্যায়ে। ঠিক আছে, এটা গণিত অলিম্পিয়াডে আসা একটা কোশ্চেন। তো ওইখানে একটা বড় সংখ্যা দেওয়া আছে, আমি তোমাদের ছোট সংখ্যা দিয়ে করাচ্ছি, কারণ তোমরা ছোট মানুষ, এই জন্য ছোট সংখ্যা দিয়ে করাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো তো, এটা তোমরা যদি এখন করতে পারো তাহলে বড় সংখ্যা দিয়ে করতে পারবা। তো আমি এটা তোমাদের দুইভাবে ব্যাখ্যা দিব, তোমরা প্রথমে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমে আমি সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব, এরপর শর্টকাট নিয়মে দেখাবো। তো সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। প্রথম আমরা লিখব এই n ইন্টু n প্লাস হচ্ছে 1 n প্লাস 1 বাই 2। তো এখন লেখো কি লিখলাম বলো তো? n ইন্টু n প্লাস 1 বাই 2। এখানে আমাদের বলছে n সংখ্যক, কত সংখ্যক বলছে? n সংখ্যক। তো আমরা নিচে একটা কি দিয়ে দিব? n দিয়ে দিব। নিচে একটা কি দিয়ে দিব? n দিয়ে দিব। এখন আমরা কি করতে পারি? এখানে এই যে এই n আর এই nটা কেটে দিতে পারি। তার মানে আমাদের এখানে থাকবে কি বলো তো? উপরে থাকবে এখানে n প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 2, ডিভাইডেড কত? 2। এখন লক্ষ্য করো আমাদের এখানে গড় কত দেওয়া আছে, অ্যাভারেজ কত দেওয়া আছে? অ্যাভারেজ দেওয়া আছে 25। তো আমি এখানে 25টা লিখে নিলাম, এখানে 25টা কি লিখে নিলাম। এখন এবার লক্ষ্য করো এখানে আমরা এখন কি করব, খেয়াল করো, এই যে 25টা এখানে লিখে নিলাম, এখন আমরা আর গুণন করে দিব। কি গুণন করব? মানে পাশাপাশি গুণ করে দিই। এইখানে লিখছে n প্লাস 1, n প্লাস 1 যেখানে লেখা আছে এখানে আমি লিখে দিলাম। আর এখানে বলতো এই যে 2 ইন্টু এখানে যেটা আছে 25, এই যে 25 লিখে দিলাম, 25টা কি লিখে দিলাম। এরপর লক্ষ্য করো এখানে আমাদের n প্লাস হচ্ছে 1। এখন 2 ইন্টু 25 কত আসবে বলো তো? 25-এর ডাবল কত বলো? 25-এর দ্বিগুণ কত হবে? তাহলে 25-এর দ্বিগুণ হবে আমাদের 50। তাহলে আমরা এখানে লিখবো 50। ঠিক আছে, আমরা পেলাম n প্লাস 1 ইকুয়াল কত পেলাম বলো তো? 50 পেলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখান থেকে এই যে nটা থাকবে আর ইকুয়ালের ইকুয়াল আর হলো 50। এখন দেখো এই যে এখানে প্লাস আছে, প্লাস 1 আছে, কি আছে দেখো তো? প্লাস 1 আছে। যখন আমরা এই প্লাস 1কে ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে, লেফট সাইডে রাইট সাইডে নিয়ে আসবো, তখন এটা মাইনাস, তখন -1 হয়ে যাবে। তার মানে আমরা এখন লিখতে পারি n ইকুয়াল, দেখো তো, মানে পক্ষান্তর করলাম, এটাকে বলা হয় সাইড চেঞ্জ করলাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে 50 থেকে দেখো 1 মাইনাস করো, তাহলে 50 - 1, তাহলে কত আসবে বলো তো? 50 - 1 আসবে আমাদের 49। তাহলে 49 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এখন লক্ষ্য করো, তোমরা যদি কেউ যদি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়, এটাকে আবার রিপিট করে দেখবে। তো আমি আবার তোমাদের জন্য আরেকবার এটা করাচ্ছি, একটু শর্টকাটে একটু করাচ্ছি, একটু খুব খেয়াল করো। তো এইখানে দেখবে যে গড় কত দেওয়া আছে, আমাদের প্রথমে দেখতে হবে যে অ্যাভারেজ কত দেওয়া আছে, 25। এখন কি করবা? 25-এর দ্বিগুণ করবা, 25-এর কত গুণ করবা? দ্বিগুণ করবা। যত দেওয়া থাকবে পরীক্ষার হলে তোমরা আমার এই কথাটা মনে রাখবে, এটা পরীক্ষা আসবে। তাহলে এখন বলো তো 25-এর দ্বিগুণ করলে কত আসবে বলো তো? 50। কত আসবে? 50। এখন জাস্ট 50 থেকে তুমি -1 করে দিবে। এই টাইপের কোশ্চেন আসলে 50 থেকে -1 করলে আসবে কত বলো তো? 49। তাহলে 49 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা আনসার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে হবে, কারণ তোমাদের এখানে উত্তরটাই জানতে চাওয়া হবে যে উত্তর কত। ঠিক আছে, এবার আসো, তাহলে এখানে আমাদের 6 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আজকের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 7 নাম্বার, সেটাও বাংলাদেশ প্রথম আলো গণিত অলিম্পিয়াড আসছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটাকেও আমরা একটু বড় করে করাবো, এরপর শর্টকাটে করাবো। ঠিক আছে, তো দেখো এখানে বলছে এ বি সি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a ইন্টু বি ইন্টু সি ইকুয়াল 25 হলে a মাইনাস বি মাইনাস সি এর সর্বোচ্চ মান কত? তাহলে আমাদের বলছে a b and c আর দ্য থ্রি পজিটিভ ইন্টিজার্স দে সাজ দ্যাট a ইন্টু বি ইন্টু সি ইন্টু ইকুয়াল 25, দে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল দ্য ভ্যালু অফ a মাইনাস বি মাইনাস সি।
তো এটাকে কিভাবে তোমরা সমাধান করবা? তো লক্ষ্য করো, এই টাইপের যদি তোমাদের কোনো কোশ্চেন আসে, খুব মনোযোগ দাও। তার মানে এখানে তুমি যে এখানে এ যেটা বড়, তোমাকে যেটা বড় মান, যেটা একদম সর্বোচ্চ ভ্যালু মান, সেটাকে তুমি ধরে নিবা হচ্ছে 25। মানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 25 ধরে নিবা। কি বললাম? যে মানটা তোমার দেওয়া আছে এর মান ওইটা ধরে নিবা। তার মানে এর পরও সবসময় মনে রাখবা বির মান 1 ধরবা, আর সি এর মানও তখন 1 ধরে নিবা। এইটা হচ্ছে টেকনিক। এরপরও লক্ষ্য করো, আমাদের বলছে এ মাইনাস বি মাইনাস সি এর মান কত। এখন লক্ষ্য করো আমরা এটাকে কিভাবে সমাধান করব। তার মানে প্রথমে আমি তোমাদের কি বললাম, প্রথমে বললাম যে যে মানটা তোমার দেওয়া থাকবে, যে মানটা ইনটু আকার তোমার দেওয়া থাকবে, প্রথমে এ এর মানটা ধরে নিব। হয়তো বা এখানে ফি কিউ দেওয়া থাকতে পারে। তার মানে প্রথমে তুমি তাকে 25 ধরে নিতে হবে, যেটা দেওয়া আছে তুমি সর্বোচ্চ মানটাকে, এর মানটাকে এতে ধরে নিতে হবে। এরপর কি আমরা কি লিখলাম বলো তো? 25 লিখলাম। তারপরে এখানে বির মান কত লিখলাম বলো তো? বির মান 1 লিখলাম। আর সি এর মান কত লিখলাম বলো তো? 1 লিখলাম। কিন্তু আমাকে এখানে বের করতে বলছে এ মাইনাস বি মাইনাস হচ্ছে সি। তো এবার আমরা মানগুলো বসিয়ে দিই, ভ্যালুগুলো বসাই। দেখো এর মান হচ্ছে 25, মাইনাসের মাইনাস, আর বি এর মান হচ্ছে 1, মাইনাসের মাইনাস, সি এর মান হচ্ছে 1। এখন লক্ষ্য করো আমরা এবার কি করব। এখন আমরা কি করব দেখো, এই যে 25, দেখো -1 তাহলে হবে -2, -1 তাহলে আমাদের হবে কত বলো তো? 2 হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি না। তাহলে দেখো 25 - 2, দেখো 25 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমাদের কত আসবে বলো তো? 23। তাহলে 23 ইজ দ্য কারেক্ট আনসার। সর্বোচ্চ মান হচ্ছে 23। এখন বলো আমি এটাকে একটু শর্টকাট করব। তাহলে শর্টকাটে তোমরা করে ফেলতে পারবা। শর্টকাটে তোমরা একটু করার চেষ্টা করবা। তার মানে এখানে তোমার যত দেওয়া আছে 25 দেওয়া আছে। 25 থেকে যদি বলে সর্বোচ্চ মান কত, এভাবে যদি দেওয়া থাকে জাস্ট 2 মাইনাস করে দিবা, এরপর 23 চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তোমাদের প্রশ্নের মধ্যে উত্তর জানতে হবে, জাস্ট তোমরা 23 লিখে দিবা। আবার প্রশ্ন দেখতে হবে প্রশ্নটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কিনা। কিন্তু যখন আমরা কোশ্চেন করব তখন ওই কোশ্চেনের মধ্যে প্রশ্নটা চেঞ্জ করে আসবে, এই 7 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, এটা দেখো এখানে আমি এই যে এখানে 23 কীভাবে হয়েছে A to Z আমি এখানে ব্যাখ্যা সহকারে লিখে দিলাম। অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করাই, তোমার এই রেজাল্টটা কেন হয়েছে, কী কারণ হয়েছে, A to Z আমি ব্যাখ্যা সহকারে আবার কোশ্চেন ব্যাংক অনুযায়ী কোশ্চেন ব্যাংক আকারে তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, তো তোমরা এটা গ্রুপে ভালোভাবে দেখে নিতে পারো। দেখো আর কেউ যদি না পাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি এখানে এভাবে গ্রুপ আকারে তোমাদের দিয়ে দিব। অর্থাৎ বাংলা এবং ইংলিশ ভার্সন, দুই ভার্সনে আমার কাছে কোশ্চেনটা পাবে তোমরা। ঠিক আছে, এবার দেখো আমাদের এই 8 নাম্বার কোশ্চেনটা একটু সবাই মনোযোগ দাও। সবাই একটু মনোযোগ সহকারে দিলে আমরা এই অঙ্কটা ইজিলি করতে পারবো। তো দেখো এখানে আমাদের বলছে যদি ফ্লের কোড হচ্ছে 8123 এবং রাইম এর কোড হচ্ছে দেখো RHYME, এর কোড হচ্ছে 49367 হয়, তাহলে MAL এর মেলের কোড কত হবে? তো এখন দেখো আমাদের ইংলিশটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, লক্ষ্য করো, আমাদের এখানে কি দেওয়া আছে? ফি, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এ, তারপর হলো এখানে ওয়াই। একটু মনোযোগ দাও তাহলে করতে পারবা। দেখো ফি মানে হচ্ছে ইংরেজি, এখানে ফি বলতে বর্ণনা, এখানে ফি 8। আর এল বলতে এখানে কত বোঝানো হয়েছে? 1কে বোঝানো হয়েছে। আর এ বলতে এর মান দেওয়া আছে আমাদের 2। আর এখানে এই যে ওয়াইয়ের মান দেওয়া আছে কত বলো তো? ওয়াইয়ের মান দেওয়া আছে 3। তার মানে আমাদের এই মানটা আমাদের মনে রাখতে হবে। প্রথমে এই মানটা দেখো দ্বিতীয় অংশ আমাদের লক্ষ্য করো, আমাদের দেওয়া আছে আর, তারপর যে এইচ, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে ই। তার মানে এখানে আর এর ভ্যালুটা দেওয়া আছে, লক্ষ্য করো আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের 4, এইচ এর ভ্যালু দেওয়া আছে 9, আর ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো? ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আমাদের 3, এম এর ভ্যালু দেওয়া আছে আমাদের 6, মানে আর এখানে ইর ভ্যালু দেওয়া আছে 7। কিন্তু আমাকে একটা জিনিস দেখো, আমাকে বলছে এই যে এম, তারপর এসে এ, তারপর এসে এল, ইর মান কত, এটার মান আমাদের বের করতে হবে। তার মানে অলরেডি আমাদের তো কোডগুলোর মান দেওয়া আছে, কোডগুলোর মান দেওয়া আছে না? তো একটা জিনিস লক্ষ্য করো এখানে একটু, এবার আমরা একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো এখানে আমরা এটা লিখে নিই যে এখানে আমাদের যার মান বের করতে, আমাকে মান বের করতে হচ্ছে এম এর মান, আর হচ্ছে এ এর মান, আর হচ্ছে এল, আর হলো ই। দেখো তো এখানে এম, এই যে এম বলতে কত দেখো তো? এই যে এম, এখানে দেখো এমটার মান কত বলো তো? এম এর মান হচ্ছে আমাদের 6, তাহলে আমি এম এর জায়গায় বসাবো 6। এর মান কত?
তাহলে এর মান হচ্ছে দেখো এর মান এই যে এ ইকুয়াল হচ্ছে 2, এই যে এর মান হচ্ছে 2, ঠিক আছে। এর মান কত বলো তো, এই যে 2 দেওয়া আছে, তার মানে আমি এই জায়গায় বসাবো কত 2। তাহলে এল এর মান কত বসাবো বলো তো, তাহলে এল এর মান হচ্ছে আমাদের 1, এল এর মান কত বসাবো 1 বসাবো। এরপরে আমার ইর মান কত বলো তো, তাহলে ইর মান আমরা বসাবো কত লক্ষ্য করো, তাহলে ই মানে হচ্ছে আমাদের 7, তাহলে যেখানে আছে ইর মানে হচ্ছে আমরা 7 বসাবো। তাহলে আমরা এখানে কি রেজাল্ট পেলাম বলো তো, 6217। তাহলে 6217 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে কত বলো তো, 6217। তাহলে দেখো এটাকে আমরা আবার এখানে একেবারে ব্যাখ্যা সহকারে লিখে দিলাম। দেখো তোমরা একটু এখানে একটু খেয়াল করো, এই যে এখানে মানগুলো দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম। এরপর লক্ষ্য করো এভাবে ব্যাখ্যা করে দিয়ে আমরা এখানে একটা মান পেলাম, ঠিক আছে। যে কার মান কীভাবে সেই অনুযায়ী আমি তোমাদের এখানে ব্যাখ্যা সহকারে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার এরপর ব্যাখ্যা তার নিচে দিয়ে আবার এক্সপ্লেনটা করলাম। দেখো ইংলিশ এবং বাংলা দুইটাই এক্সপ্লেন করে দেওয়া হয়েছে তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে তোমরা ভিডিওটা একটু ফোর্স দিয়ে দেখে নিতে করে নিতে পারো, নিজেরা একবার ট্রাই করতে পারো। এখন দেখো আমাদের এবার হচ্ছে সেম আমাদের আইকিউ লেভেলের 10 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করো। 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে আমরা ইজিলি সলভ করতে পারবো। সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে বি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ডি। এখন দেখো এখানে বি বলতে আমরা ইংরেজি কততম বর্ণ বলো তো, দ্বিতীয়। মানে এ হচ্ছে ইংরেজি আমাদের প্রথম বর্ণ, বি হবে কত দ্বিতীয়, তার মানে এখানে এর মান হবে 1। তাহলে ডি ইংরেজি কততম বর্ণ বলো তো, ডি হচ্ছে ইংরেজি চতুর্থতম আমাদের লেটার, ঠিক আছে। এখন আমাকে এইটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে গিভেন, কিন্তু আমাকে বের করতে হবে স্যাডের কোড। তাহলে দেখো আমরা এখানে আমাদের বের করতে হবে কার কোড, দেখো তো দ্য ইফ দ্য কোড ফর দ্য আমাদের দেখো আমাদের বলছে কি, ইফ দ্য কোড ফর BAD ইজ 4, আমাদের দেওয়া আছে কি দেখো 214, হোয়াট ইজ দ্য কোড ফর স্যাড, তার মানে SAD। এখন লক্ষ্য করো এস, এটা আমাদের ইংরেজি কততম বর্ণ বলো তো, ইংরেজি মানে এর মান হচ্ছে 1, বি এর মান 2, তার মানে এইখানে যখন তোমরা যাবে তাহলে এস এর মান হবে 19, কত মানে 19তম বর্ণ। এ কততম লেটার আমাদের ইংরেজি লেটারের মধ্যে, তাহলে হচ্ছে প্রথম, তার মানে 1 দিয়ে দিতাম। তাহলে ডি কত হবে বলো তো, ডি আমাদের হচ্ছে চতুর্থ। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে বলো তো শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তোমাদের জন্য একটু ব্যাখ্যা সহকারে দেখিয়ে দিচ্ছি যে কেন হয়েছে এটা, দেখতেছো, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হচ্ছে 25। তো এইটা কি তোমরা কিভাবে করবা, এইটা শর্টকাটে করা যাবে। তাহলে দুইটি ক্রমিক আমাদের বলছে ফাইন্ড টু কনসিকিউটিভ ইন্টিজার্স দ্য হুজ স্কোয়ার্স ডিফার বাই 25। তো এটাকে আমাদের নির্ণয় করা বর্গের অন্তর কয়টা নির্ণয় করতে হবে, আমাদের দুইটা, তার মানে একটা হবে বড় সংখ্যা আর একটা হবে ছোট সংখ্যা। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, একটু মনোযোগ কীভাবে করব, যদি বড় সংখ্যাটি নির্ণয় করতে হয় তখন আমরা কি করব, মনোযোগ দাও, যে সংখ্যাটা অন্তর দেওয়া আছে সেটাকে আমরা লিখব, এইটা লিখব, তার সাথে 1 যোগ করব আর 2 দিয়ে ভাগ করে দিব। কি দিয়ে ভাগ করব বলছি, 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এখন তোমরা নিজেরাই করো, তাহলে 25 + 1 তার মানে আসবে কত বলো তো 26, 26 বাই হচ্ছে 2, মানে এখন 2 দ্বারা তুমি কি করবা, 2 দ্বারা যদি তুমি ডিভাইড করো, 2 দ্বারা যদি 26-এর অর্ধেক করো, মানে 2 দ্বারা যদি ডিভাইড করো তার মানে আসবে আমাদের কত বলো তো 13। তাহলে 26-এর হাফ কত হয় বলো তো, 26-এর হাফ হয় আমাদের 13। তাহলে এইটা হচ্ছে আমাদের কোন সংখ্যা বের করলাম, বড় সংখ্যা, মানে লার্জেস্ট নাম্বারটা বের করলাম। এখন আমরা ছোট সংখ্যাটাও সেম একইভাবে করব। তাহলে ছোট সংখ্যাটা আমরা কিভাবে করব, আর অনেকে হয়তো বা তোমরা এভাবে করতে অসুবিধা হয়, তাহলে তোমরা কি করবে, এখানে এই যে 25 প্লাস হচ্ছে 1, এরপর হচ্ছে কত ডিভাইডেড হচ্ছে 2, এখন এইভাবে দিলে হবে। তার মানে কি করবা, 25-এর সাথে কি করবা, 1 যোগ করবা, 1 যোগ করলে 26 ডিভাইডেড হচ্ছে কত 2, তার মানে আমরা এখন যদি 2 দ্বারা যদি 26-কে ডিভাইড করি কত আসবে বলো তো 13 আসবে। কীভাবে, তোমরা যদি ছোটোবেলা করতেছো তোমাদের আব্বু আম্মু শিখাচ্ছে যে 2 দ্বারা 26-কে কী করবা, ভাগ করবা, ডিভাইড করবা, তাহলে ডিভাইড করলে এখানে আমাদের কত আসবে 13 আসবে, ঠিক আছে। তার মানে এইভাবেও তোমরা করে নিতে পারো। এবার আসো আমাদের এই অঙ্কে ছোট সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে ছোট সংখ্যা যদি নির্ণয় করতে হয় তাহলে তোমরা কী করবা বলো তো, ছোট সংখ্যা নির্ণয় করতে হলে সেম একই কাজ করবে, যত অন্তর দেওয়া আছে সেটা থেকে এটা লিখে নিবে, তাহলে হচ্ছে এখানে 25। এখন ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, তার থেকে -1 করে দিতে হবে এবং 2 দিয়ে কি করতে হবে বলো তো, 2 দিয়ে ডিভাইড করে নিতে হবে।
তাহলে আমরা এখন 25 মাইনাস 1 তাহলে কত আসবে বলো তো 24, 24 ডিভাইডেড হচ্ছে 2। তার মানে এখন আমরা কি করব, 2 দ্বারা যদি 24কে ডিভাইড করি তার মানে আসবে আমাদের 12। কত আসবে 12। ওই যে একইভাবে এই যে 2 দ্বারা 24কে তোমরা ডিভাইড করবা, ডিভাইড করলে আসবে আমাদের 24। তাহলে এখন বলো তো আমাদের উত্তর কত সংখ্যা, বড় সংখ্যাটা বের হলো কত বলো, বড় সংখ্যা হচ্ছে আমাদের 13। আর আমাদের স্মলেস্ট নাম্বার যেটা ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, তাহলে স্মলেস্ট নাম্বারটা বের হলো আমাদের 12। তাহলে আমাদের আনসার কত কত লিখবো বলো তো 13,12, ঠিক আছে। এখানে তোমাদের গার্ডিয়ান বা যারা আছে, তোমাদের টিচাররা যারা আছে, তারা তোমাদের এইভাবে অঙ্কটা করাবে একটু বড় করে, মানে একটু বড় করে, আর আমি তোমাদের ছোট করে করানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো মনে করো হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি দিলাম এই যে 0 ফ্যাক্টোরিয়াল, এই যে এইভাবে দিলাম, এইভাবে নিচে একটা ফোঁটা দিলাম, এটার নাম হলো ফ্যাক্টোরিয়াল। তো তোমরা এখনই মুখস্থ করে পেলো 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়ালের মান কত 1। এরপর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এই যে 1 দিলাম, তারপর নিচে একটা দাঁড়িয়ে দিয়ে একটা ফোঁটা দিলাম, এটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ করে ফেলবা, 1 ফ্যাক্টোরিয়ালের মানও হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়ালের মান কত 1। এরপর আসো 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের অর্থ কী বলো তো, 2 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 2 ইন্টু 1, মানে এক এক করে কমবে। 2 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ করে ফেলবা 2, 2 ফ্যাক্টোরিয়ালের মান কত করবা বলো তো, 2 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ করবা 2, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2 মুখস্থ করে ফেলবা। সবাই মনোযোগ দাও। এরপর যদি আমি বলি 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালটা কীভাবে করবা বলো তো, এই যে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1, মানে তুমি যে যত ফ্যাক্টোরিয়াল বলবে তত লিখবে, এরপর এক এক করে কমবে, এক পর্যন্ত লিখতে হবে সবগুলোকে গুণ আকারে। তার মানে বলো তো 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে সবগুলো মাল্টিপ্লাই করলে আসবে কত বলো 6। আর তোমরা এখনই মুখস্থ করে ফেলো যে 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, ঠিক আছে। এবার আসো আমরা যদি বলি এখন বলি যদি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে তো 4 ফ্যাক্টোরিয়ালটা কীভাবে লিখবে বলো তো, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এখানে লিখে দিলাম 1। তার মানে আমাদের 4 ফ্যাক্টোরিয়ালের অর্থ কী বলো তো, 4 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 4 থেকে আমরা গুণ করতে করতে 1 পর্যন্ত গুণ করব। তাহলে সবগুলোকে মাল্টিপ্লাই করো, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 করলে আসবে আমরা 24। তার মানে তোমরা মুখস্থ করে ফেলবা 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি এখন বলি 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ফ্যাক্টোরিয়ালের মানটা তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানটা কীভাবে করবা বলো তো, 5 ইন্টু 4 ইন্টু তারপর হচ্ছে কত বলো তো 3 ইন্টু তারপর 2 ইন্টু 1, তারপর সবগুলোকে মাল্টিপ্লাই করবা। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মানটা মুখস্থ করবা, 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120। তাহলে সবগুলোকে যদি গুণ করো তখন আমাদের রেজাল্ট আসবে কত 120। এবার আসো আমরা খুব যত্ন সহকারে এখন 12 নম্বর অঙ্কটা করব। দেখো আমাদের এইখানে যে এটার নাম হচ্ছে বিন্যাস, মানে হচ্ছে অ্যারেঞ্জ। কি বলছে বলো তো, বিন্যাস, বাংলা বলা হয় বিন্যাস, ইংলিশে বলা হয় অ্যারেঞ্জ। তো আমাদের এটা পানি হচ্ছে পারমুটেশন, আরেকটা হচ্ছে এটা কি পারমুটেশনের মাধ্যমে, কম্বিনেশনের মাধ্যমে, বিন্যাস সমাবেশারি। তো ইংলিশে হচ্ছে বলা হয় পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো আমরা এখন আজকে পারমুটেশন নিয়ে আলোচনা করব, আরেকটা সূত্র আলোচনা করব, ওই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করতে পারবা। তো এখন লক্ষ্য করো, আমরা এখন কিছু অঙ্ক করাচ্ছি, তোমাদের খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো এখানে দুইটি অক্ষর এ বি কতভাবে সাজানো যায়। তার মানে এখানে দেখো দুইটি অক্ষর দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন কয়ভাবে সাজাইবা দেখো, আমরা একভাবে এ বি লিখতে পারি না, আরেকভাবে হয়তোবা লিখতে পারি বি এ, তাহলে কয়তভাবে হয়েছে বলো তো, দুইভাবে সাজাতে পারি, তাহলে আনসার 2। এখন তুমি যদি গাণিতিকভাবে লিখতে চাও তাহলে কতভাবে সাজাতে যাও, এখানে সংখ্যা আছে কয়টা, দুইটা, এই দুইটাকে কতভাবে সাজাবো, তার মানে আমরা লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু আগে তোমাদের সূত্র দেখানো হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে ইকুয়াল আসবে কত বলো তো 2। তাহলে এই প্রশ্নের আনসার কত আসবে বলো তো, এটার আনসার হবে 2। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের সেম এই টাইপের কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি। বলছে 3টে অক্ষর এ বি সি কতভাবে সাজানো যায়। তাহলে অক্ষর আছে কয়টা বলো তো, 3টা। কতভাবে সাজানো যায় মানে তখন তুমি লিখবা 3 ফ্যাক্টোরিয়াল, মানে সংখ্যা আছে 3টা, যতটাকে যতভাবে সাজানো যাক বা যেভাবে যাক, ঠিক আছে। তার মানে সাজাইতে হলে আমাদের সংখ্যা যাতে 3টা আছে, এবিসি 3টা আছে, তার মানে তুমি 3 লিখবা আর হলো ফ্যাক্টোরিয়াল লিখে দিবা। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল তো তুমি বুঝো, তার মানে 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে কত বলো তো 1, সবগুলোকে আমাদের মাল্টিপ্লাই করলে গুণ করলে আমাদের রেজাল্ট আসবে কত বলো তো 6। তাহলে এই প্রশ্নের আনসার হবে কত 6। তাহলে 6 ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো এই টাইপের আমরা আরও বেশ কয়েকটা অঙ্ক করাচ্ছি, একটু লক্ষ্য করো। তার মানে এবার আরেকটা অঙ্ক দেখো, আমাদের এখানে বলা হচ্ছে
যে 4 জন শিশু একটি সারিতে কতভাবে দাঁড়াতে পারে। দিন হাউ মেনি ওয়েজ ক্যান 4 চিলড্রেন স্ট্যান্ড ইন এ লাইন। তো এখন দেখো কতজন বলছে আমাদের 4 জন, মানে 4, তার মানে 4 জন। এটাকে কতভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু তারপর হচ্ছে 2 ইন্টু 1, তার মানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 24, তাহলে 24 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, গেল আমাদের 14 নাম্বারটা। এবার লক্ষ্য করো আমাদের পরবর্তী কোশ্চেনটা, 5টি রঙিন বল এক সারিতে সাজালে কতভাবে সাজানো যাবে। তাহলে আমাদের কত বলছে বলো তো, 5, তাহলে 5টি বল, তার মানে কতভাবে সাজাতে পারবো, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের অর্থ কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু, এরপর আমরা লিখবো 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে মানে 5 থেকে 1 পর্যন্ত সবগুলো কী করতে হবে, গুণ আকারে লিখে দিতে হবে। ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে এটা, ঠিক আছে, মানে এক এক করে কমবে। তার মানে এখানে হচ্ছে সবগুলো যদি আমি মাল্টিপ্লাই করি তার মানে আসবে 120, 120 ইজ দ্য আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তার মানে আমাদের এটার উত্তর কত হবে, 15 নম্বর উত্তর হচ্ছে 120, 120। ঠিক আছে, এবার আসো আমাদের 16 নম্বরটা করানোর আগে একটু খুব মনোযোগ দাও। 16 নম্বরটা করাইতে হলে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে। তো আমি তোমাদের এটা দুইভাবে করাবো, তোমরা যদি সূত্র ভুলে যাও কোনো সমস্যা নেই, এবং আমি শর্টকাটও করাবো এবং সূত্র প্রয়োগ করে করাবো। দেখো আমরা বলছি এই জন্য 6 জন ছাত্রের মধ্য থেকে 3 জনকে এক সারিতে বসাতে হলে কতভাবে বসাইতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের সাজাইতে হবে, আমাদের কি করতে হবে, সাজাইতে হবে। তো তোমাদের আগে প্রথমে আমি সূত্র একটা আলোচনা করি, এটা হচ্ছে এন, তারপর হচ্ছে ফি, আর হলো এটা হচ্ছে আর। এন ফি আর মানে ফি মানে হচ্ছে পারমুটেশন, এন মানে নাম্বার, আর মানে কতজন নিতে হবে। তো এখানে আমি একটু তোমাদের দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে এন মানে টোটাল হচ্ছে 6 জন, তাহলে এনের জায়গায় আমরা বসাবো 6, আর নিতে হবে কতজন বলো তো, 3 জন, তার মানে যতজন নিতে হবে ততকে আমরা আর ধরে নিতে হবে। ঠিক আছে, টোটাল, তার মানে এখানে আর এর মান হবে আমাদের 3। তার মানে আমাদের এইটার একটা সূত্র আছে যে এন ফি আর, আমি আবার বলতেছি, কি বললাম বলো তো, এন ফি আর। তো এন ফি আরের একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। কি লিখবে, এন ফ্যাক্টোরিয়াল, আর নিচে লিখবে এন মাইনাস হচ্ছে আর যে ফ্যাক্টোরিয়াল, এখানে দিয়ে দিবে। এইটা সূত্রটা সবাই একটু লিখে নাও, সূত্রটা ভালোভাবে একটু ভালো করে দেখে নাও, তারপরে এরপর আমরা এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করতে পারবো। একটা সূত্র প্রয়োগ করে অনেকগুলো অঙ্ক ইজিলি সলভ করা যাবে। ঠিক আছে, তার মানে এখন আমরা লক্ষ্য করো, তার মানে কি বলছি, এন ফি আর ফর্মুলাটা বলছি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করব। তাহলে এখন দেখো এখানে আমাদের, তাহলে এখানে বসাবো কত, 6, তারপর হচ্ছে ফি, ফি মানে আমরা সাজাতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, পারমুটেশন। আর এই যে আর এর মান কত বসাবো, আর এর মান হচ্ছে 3, তাহলে আমাদের সূত্র অনুযায়ী বসাও, এই যে আর এখানে হলো 6 ফ্যাক্টোরিয়াল, নিচে কত আসলে বলো তো, এন মাইনাস, তার মানে এন, এনের জায়গায় বসাবো কত, 6, আর এর মান কত বসাবো, 3, তার মানে এখান থেকে আমরা বসাবো এই হলো ফ্যাক্টোরিয়াল। এখন এবার আমরা এটাকে সাজিয়ে লিখি। তো একটা জিনিস দেখো, যদি আমরা এখানে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দেখো আমরা এখান থেকে 3 মাইনাস করে দিলাম, আর হলো ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করো এখানে হচ্ছে এই যে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়ালের অর্থ কী বলো তো, মানে 1 থেকে 6 পর্যন্ত কী করে নিবা বলো তো, তার মানে হলো এই যে 6 ইন্টু তারপর হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত, 6 থেকে কত 1 পর্যন্ত সবগুলোকে কী করে নিতে হবে, গুণ করে নিতে হবে। এখন বলো তো এই যে 6 থেকে যদি তুমি 3 বাদ দাও, 6 থেকে যদি 3 বাদ দাও তার মানে আর কত থাকে বলো তো, 6 থেকে 3 বাদ দিলে আর বাইরে আছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন মনে আছে 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ কি, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে, তাহলে কত লিখবে বলো তো, 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। এখন এবার আমরা কাটাকাটি করি, 1 আর 1-এ কাটাকাটি করি, 2-এ বাদ দিই, 3 আর 3 বাদ দিই। এখন আমাদের এখানে আছে কত দেখো তো, 5 ইন্টু, আমাদের 5 ইন্টু 4 ইন্টু সরি, এখানে আমাদের তাহলে দেখো তো আমাদের কত আছে বাকি, বাকি আছে কত, 6 ইন্টু 5 ইন্টু এরপর হচ্ছে 4, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে কত বলো তো, যদি আমরা সবগুলোকে ক্যালকুলেশন করি তাহলে 120, কত আসবে 120, তাহলে 120 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এটাকে তোমরা যদি আরেকটু শর্টকাট করতে চাও যে আমরা এটা এতটুকু মনে রাখতে পারবো না, তাদের জন্য হচ্ছে এই নিয়মটা একটু মনোযোগ দাও। আচ্ছা, এই অঙ্কটাকে একটু শর্টকাট করাচ্ছি, দেখো 16 নাম্বারটাকে, যদি 16 নাম্বারটাকে তোমরা প্রথমে লিখবে বাইনচোদ, প্রথমে লিখবে 6, এরপর হলো ফি, আর নিতে হবে 3 জন, তার মানে 3,
তার মানে এখন এই যে 6 থেকে তুমি 3 গণ পর্যন্ত সংখ্যা লিখতে হবে, তাহলে 6 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 5, এরপর আসবে কত বলো তো, 5-এর আগের সংখ্যা হচ্ছে 4, মানে এখানে যদি 3 থাকে তার মানে 6-এর আগের সংখ্যা 3টাকে কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে 600, তার মানে এখন এখানে গুণ করলে 120। এখন সাপোজ ধরো যদি আমি এইটা বলি যে 6p2, তাহলে 6p2 হলে কত হবে বলো তো, 6p যদি 2 বলি আমি, 6p2 হলে কত হবে দেখো তো, তার মানে 6 ইন্টু হবে কত 5, ঠিক আছে। তার মানে পাবে সেমভাবে দেখো 5 জন শিশু থেকে 2টি পুরস্কারের জন্য নির্বাচন করে সাজাতে হবে, কয়ভাবে করা সম্ভব। তাহলে আমাদের কতজন আছে বলো তো, আমাদের আছে 5 জন, তাহলে আমাদের 5 জন সাজাইতে হবে পারমুটেশন, আর নিতে হবে কতজন, 2 জন, তার মানে 2। তার মানে আমরা এখানে কি লিখবো, প্রথমে 5-এর আগের সংখ্যা কত 4, মানে 2টা গল লিখতে হবে 2টা, তার মানে আমরা রেজাল্ট করলে আসবে 20। তাহলে কতভাবে আসবে আমাদের প্রশ্নের উত্তর হবে 20, ঠিক আছে। এখন যদি আমরা 3 জন বলতাম, যদি এই প্রশ্নের উত্তর 3 জন বলতাম, তাহলে কত হবে, তোমরা এই 17 নাম্বারটা কমেন্ট করবা। যদি আমি এখানে 2 জনের জায়গায় 3 জন দিতাম, তাহলে উত্তরটা কত হবে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে। আমরা এখানে লিখতে পারি কত 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে এখানে আছে 24, তাহলে 24 ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে লক্ষ্য করো 6টি ভিন্ন চকলেট 3টি সাজানো হবে কয়ভাবে। তার মানে আমাদের কতটা চকলেট বলছে দেখো, আমাদের বলছে 6টা, তার মানে সাজাইতে হবে ফি, আর নিতে হবে কয়টা 3টা, তার মানে হচ্ছে 3, তার মানে এখানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু কত আসবে বলো তো 4। কীভাবে, এখানে 3 আছে না, মানে 3 ঘর পর্যন্ত যেতে হবে, কত ঘর পর্যন্ত যেতে হবে, 3 ঘর পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। মানে যে সংখ্যাটা এখানে দেওয়া থাকবে n, তা লিখতে হবে প্রথমে, এরপর পূর্ববর্তী সংখ্যা, এরপর পূর্ববর্তী সংখ্যা, এইভাবে লিখতে হবে। তার মানে 5 এখানে আমাদের তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু, তার মানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 120, তাহলে 120 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই টাইপের যত কোশ্চেন আসবে তোমরা মোটামুটি পারবে। সেম এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা প্রশ্ন দেখো, বলছে 3টি ইংরেজি বর্ণ DEF থেকে 2টি নিয়ে কতভাবে সাজানো যাবে। তার মানে আমাদের নিতে হবে, দেখো আছে 3টা থেকে নিতে হবে, আমাদের নিতে হবে কত 2টা, নিতে হবে কয়টা 2টা নিতে হবে। তাহলে আমরা এখান থেকে কতভাবে লিখবে বলো তো, তার মানে 3 ইন্টু তারপরে লিখে দিব কত বলো তো 2, মানে এখানে 2 আছে তো 2 ঘর পর্যন্ত দাঁড়ায়, তার মানে 6টা। এখন এটাকে যদি আমরা সূত্র সাহায্য করি বলো তো, তাহলে সূত্রটা কি মনে আছে, সূত্রটা হচ্ছে এখানে 3 তো, তার মানে এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল, কত হবে 3 ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা কি করব বলো তো, আর যদি 3 ফ্যাক্টোরিয়াল 3 থেকে নিচে যেটা থাকে সেটা বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, কি 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তার মানে এখন আমরা কি করতে পারি বলো তো, এই যে 3 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 3 মাইনাস 2, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তার মানে আমাদের এখানে তাহলে রেজাল্ট আসবে কি বললাম বলো তো, তাহলে এখানে আর বাকি থাকে আমরা কি লিখবো, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 থেকে যদি আমরা এখানে কত করলাম 2 ফ্যাক্টোরিয়ালটাকে মাইনাস করলাম, তার মানে এখানে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে আমাদের 6, আর নিচে হচ্ছে 1 দ্বারা ক্যালকুলেশন করলে আমাদের কি আসে, সেম আসে, তার মানে এটার রেজাল্ট আসবে 6। এটার রেজাল্ট আমরা দুইভাবে সলভ করতে পারি। এখন তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য আরেকটা কোশ্চেন, একটি শিশু তার 3টি খেলনা টেন সাজাবে, কয়ভাবে সাজাবে। এখন এটা তোমরা প্রশ্ন দেখলে উত্তর করতে পারবা, 3টা 10, তাহলে কয়টা ভাবে সাজাইতে হবে, 3টা 10 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মিনস 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 6, আনসার এইটাই, ঠিক আছে। এরপর আসো, এখানে এবার আমাদের আছে FEN, ফেন। দেখো এই শব্দ ফেন এর অক্ষরগুলো দিয়ে কয়টি আলাদা আলাদা শব্দ গঠন করা যাবে, যদিও অর্থ নাও থাকে কোনো সমস্যা নেই। তার মানে এখানে শব্দ আছে, সংখ্যা আছে কয়টা বলো তো, শব্দ আছে 3টা, তার মানে 3টা শব্দ আছে মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, শব্দ 3টা আছে মানে কি
3 ফ্যাক্টোরিয়াল। আবার এই শব্দগুলোর মধ্যে কোনোটা রিপিট নেই, কোনোটা কি নেই, রিপিট নেই। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের অর্থ তো তোমরা জানো 3 × 2 × হচ্ছে 1 ইকুয়াল আসবে আমাদের 6। তাহলে এই প্রশ্নের আনসার আসবে 6। দেখো এটা একটা মজার অঙ্ক। এখানে আমাদের কি বুক, BOOK বুক আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের প্রথম শব্দ দেওয়া আছে কয়টা, 4টা, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ও ও আছে কয়টা দেখো তো, ও আছে 2টা, এই যে ও 2টা, অর্থাৎ রিপিট আছে। যে শব্দগুলো রিপিট আছে, যতটা রিপিট আছে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে, তত ফ্যাক্টোরিয়াল দ্বারা কি করে দিতে হবে, আমাদের ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড করে দিতে হবে। তাহলে এখন আমাদের কত বলো তো, আমাদের এখানে তাহলে আমরা কীভাবে লিখতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালের মান কত মনে আছে, 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24। 4 ফ্যাক্টোরিয়াল মান কত, 24। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত তোমরা জানো, 2, তার মানে আমরা 2। এখন এই যে 2 দ্বারা যদি 24কে ডিভাইড করো, অর্ধেক করো, বলো তো 24-এর অর্ধেক কত, 12। তার মানে এই প্রশ্নের আনসার কত আসবে, 12 আসবে। অর্থাৎ বুক শব্দটাকে আমরা কতভাবে সাজাইতে পারবো, 12ভাবে সাজাইতে পারবো। ঠিক আছে, দেখো আমাদের এখানে ম্যাথ শব্দ, ম্যাথ এই অক্ষরগুলোকে কয়ভাবে সাজাতে পারে। ম্যাথ দেখো এখানে আমাদের ম্যাথ বলছে, দ্য হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাথ বি অ্যারেঞ্জড। তাহলে এখানে দেখো এই যে MATH ম্যাথ। তাহলে দেখো এখানে প্রত্যেকটা আলাদা শব্দ, প্রত্যেকটা যদি আলাদা শব্দ হয় তাহলে কতভাবে সাজানো যায়, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের অর্থ কী বলো তো, 4 ফ্যাক্টোরিয়ালের মানই হচ্ছে 24। তো ঠিক আছে, এবার লক্ষ্য করো আমাদের হচ্ছে এখানে আছে এবার স্কুল। দেখো সেম এখানে আমাদের খুব মনোযোগ দিতে হবে। তাহলে স্কুল আমাদের দেওয়া আছে কি, স্কুল SCHOOL স্কুল। দেখো তো স্কুল লিখতে আমাদের কয়টা শব্দ আছে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তার মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে রিপিট আছে, এই যে ও রিপিট আছে, ও কয়টা আছে, 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা এখানে কি পেলাম বলো তো, আমরা আমাদের এখানে এখানে পেলাম 6 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বলতে এখানে 6টা শব্দ আছে, 6টা লেটার আছে, 6 লিখলাম। আর ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল কেন দিছি, ও ডাবল আছে, রিপিট আছে। তার মানে আমরা এখানে 6 ফ্যাক্টোরিয়ালের মান আমরা এখানে কি করব, 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 6 মানে কত বলো তো, 6 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 6 × 5 তারপর কত আসবে বলো তো, 4, এরপর আসবে 3, আর হচ্ছে আসবে 2, এরপর আসবে 1, তার মানে 2 × 1 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 কাটা, এই যে কাটাকাটি যাবে আর আমাদের একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, তার মানে আমরা 360, তাহলে 360 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো টিচ এর অক্ষরগুলো দিয়ে কতটি বিন্যাস করা যাবে। দেখো TEACH এখানে শব্দ আছে কয়টা বলো তো, এখানে আছে 2টা, 5টা, তার মানে এখানে TEACH। দেখো এখানে 5টা আছে, তবে 5টা আলাদা আলাদা বর্ণ, আলাদা বর্ণ হলো, তাহলে হচ্ছে 5টা আছে, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের মানে কত বলো তো, 5 ফ্যাক্টোরিয়ালকে মানে 5 থেকে তুমি 1 পর্যন্ত মাল্টিপ্লাই করলে কত আসবে বলো তো, গুণ করলে কত আসবে, 120। সেম দেখো এখানে দেওয়া আছে BOOKS, মানে এস একটা বাড়তি দেওয়া আছে। তাহলে কি হবে বলো তো, এখানে শব্দ আছে তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তার মানে লিখবে 5 ফ্যাক্টোরিয়াল। আর যেটা রিপিট আছে, ও আছে, ও রিপিট আছে, 2টা আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি করে দিবা, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড করে দিবা। ঠিক আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড করলে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত বলো তো, 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে তাহলে তো 5টা রিপিট আছে, 2টা, তার মানে এখন আমাদের কত হবে বলো তো, 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120, 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, 2 দ্বারা যদি আমরা 120কে ডিভাইড করি তার মানে আসবে কত, 60। তাহলে আমরা এখন লিখতে পারি 60 ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বারটা তোমরা নিজেরাই করে নিবা, উত্তর কত হবে, স্টুডেন্ট শব্দগুলোকে কতভাবে সাজানো যায় সেটা দেখো। 32 নাম্বারটা তোমরা করে আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো সেম ক্লাসটাও একটু লক্ষ্য করো। এখন ক্লাসের মধ্যে
CLASS ক্লাস। তাহলে আমাদের এখানে দেখো শব্দ আছে কয়টা, টোটাল 5টা, আর রিপিট আছে কয়টা, এস 2টা আছে, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের 5 ফ্যাক্টরিয়ালের মান কত বলো তো, 120। 5 ফ্যাক্টরিয়ালের মান কত বলো তো, 120। আর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2, কাটাকাটি করলে আমাদের কত আসবে বলো তো, 60। তো 60 হবে এই প্রশ্নের আনসার। ঠিক ক্ষেত্রে এবার আসো আমরা 34 নাম্বারটা একটু ভিন্ন প্রকৃতির অঙ্কগুলো করব। এখানে আমাদের আছে 3, 6, 9, তারপর হচ্ছে 12। এখন দেখো তো এই যে 6 থেকে যদি তুমি 3 বাদ দাও কত আসে বলো তো, 3। আবার 9 থেকে যদি 6 বাদ দাও তার মানে হচ্ছে 3। আবার 12 থেকে যদি 9 দেয় 3। তার মানে আমাদের ডিফারেন্স কত বলো তো, প্রত্যেকটা সংখ্যার সাথে ডিফারেন্স কত, 3 3 করে। তার মানে আমাদের বলছে পরবর্তী সংখ্যাটা কত। তার মানে পরবর্তী সংখ্যা এখানে আছে আমাদের যাতে 12 আছে, তাহলে আমাদের 3 3 করে বাড়তেছে না। তার মানে আমরা এখানে যে 12 আছে 12-এর সাথে জাস্ট কী করে দিব, 3 যোগ করে দিব। তাহলে 12-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমাদের আসবে কত বলো তো, 15। তাহলে 15 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আছে আমাদের 5, 10, 20 আর হচ্ছে 40। তাহলে এখানে আমাদের কত হয় দেখো, এখানে 5 আছে, তারপরে 10 আছে, 20 আছে, আর হচ্ছে আমাদের কত আছে 40। দেখো তো আমাদের দ্বিগুণ আকারে, 5 দ্বিগুণে কত 10, 10 দ্বিগুণে কত 20। তো এখন আমাদের এখানে হচ্ছে 40। তার মানে এখানে 40 ইন্টু কত 2। তার মানে বলো তো 40কে যদি আমরা দ্বিগুণ করি কত আসবে বলো তো, তাহলে 40-এর দ্বিগুণ কত বলো তো, 80। মানে আমাদের ডাবল আকারে কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের এই যে 40-র পরে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে কত বলো তো, 80। 80 ইজ দ্য কারেক্ট আনসার। এটা খুব একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে আছে 1, এরপরে 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 8। এখন লক্ষ্য করে বলছে আমাদের ডট ডট মানে পরবর্তী সংখ্যাটা কত। দেখো তো তোমরা এখন নিজেরাই করতে পারবা এটা। দেখো এই যে 1 আর 1 যোগ করলে কত আসে বলো তো, 1 আর 1 যোগ করলে 2 আসে। আবার এই যে 1-এর সাথে যদি 2 যোগ করে কত আসে বলো তো, 3 আসে। আবার এই যে 2-র সাথে যদি তুমি 5 যোগ করে কত আসছে, 8 আসছে। আবার এই যে 8-এর সাথে তুমি যদি এই যে 3 আর 5 যোগ করলে কত, 8 আসছে না। তার মানে আমরা মানে হচ্ছে এই যে দুইটা সংখ্যা, প্রথম দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা সমান হয়েছে। তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটা কত, তার মানে আমাদের পরবর্তী সংখ্যা হবে এই যে 5। 5-এর সাথে 8 যোগ করে দিব, 5-এর সাথে কি 8 যোগ করে দিব। তাহলে 5-এর সাথে যদি আমরা 8 যোগ করে দিই কত আসবে বলো তো, 13। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 13। কেন 13 হয়েছে আমি তোমাদের এখন একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে 13টা হওয়ার কারণটা একটু লক্ষ্য করো। এখানে দেখো বলছে এটি একটি ফিবোনাচ্চি সিরিজ। এখানে সমাধানটা একটু দেখো, এটি একটি ফিবোনাচ্চি সিরিজ যেখানে প্রতিটি সংখ্যা পরবর্তী মান আগের দুইটি সংখ্যার যোগফলে সমান হয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে আসছিল আমাদের শেষে কত আসছিল দেখো তো, আমাদের ছিল এখানে প্রশ্নের একটু লক্ষ্য করো। এখানে আমাদের হচ্ছে শেষ দুইটা সংখ্যা, এই যে শেষ দুইটা সংখ্যা হচ্ছে 5 আর একটা হচ্ছে 8। তখন আমরা এই যে 5 আর 8 কী করে দিলাম, যোগ করে দিলাম। 5 আর 8 যোগ করলাম, তাহলে আমাদের আসছে কত বলো তো, 13। তাহলে আমাদের নেক্সট যে সংখ্যাটা আসবে সেটা আসবে আমাদের 13। তাহলে 36 নম্বর উত্তর হচ্ছে 13। এরপর শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে মনে রাখো তোমাদের হচ্ছে এই যে মনে করো 1 স্কোয়ার কী দিলাম বলো তো, 1 স্কোয়ার। 1 স্কোয়ার অর্থ হচ্ছে 1 ইন্টু 1, তার মানে আমাদের আসবে 1। এরপর মনে রাখো যদি 2 স্কোয়ার থাকে, এই যে উপরে এইভাবে দেওয়া থাকে এটাকে স্কোয়ার বলে। 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, তার মানে এটা আসবে 4। এরপর দেখো আমাদের এরপরে লক্ষ্য করো, যদি আমরা বলি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি বলো তো, 3 ইন্টু 3, তার মানে আসবে কত বলো তো, 9। কত আসবে, 9 আসবে। তার মানে এরপরে যদি আমরা যদি বলি, আমরা এখন যদি বলি 4 স্কোয়ার, তখন লক্ষ্য করো 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 4, তাহলে ইকুয়াল আসবে আমাদের কত বলো তো, 4 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 16। এরপর যদি আমাদের 5 স্কোয়ার, 5 স্কোয়ার অর্থ কী বলো তো, 5 ইন্টু 5, তাহলে আমাদের আসবে কত বলো তো, 25। ঠিক আছে, তো এখন লক্ষ্য করো আমাদের এই প্রশ্নটার উত্তর কি বলছে। দেখো লক্ষ্য করো তো, এই যে এখানে আমাদের তাহলে এইগুলো সবগুলো স্কোয়ার আকারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে আছে 1, তারপর 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 16। এখন বলো তো 16 এটাকে স্কোয়ার করলে কত আসবে, 1। 2 স্কোয়ার করলে এত, তার মানে আমাদের পরবর্তী সংখ্যা কত, এটা মানে হচ্ছে 1 আর এটা 2, এটা হবে কত 3। 3 স্কোয়ার মানে এত, 2 স্কোয়ার মানে এত, 1 স্কোয়ার মানে এত, এটা হবে কত 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16। এখন দেখো এই যে 1 2 3 4, 4-এর পরবর্তী সংখ্যা কত বলো তো, 5। এখন 4 5 5 আছে তো,
এখন লক্ষ্য করে এই যে 5টা পেলাম, 5টা কি পেলাম 5 স্কোয়ার, তাহলে আমরা এখন 5 স্কোয়ার একটু আগে শিখলাম 5 স্কোয়ার মান কত বলো তো 25। তার মানে এখানে আমাদের এই যে বলছে 1 4 9 16 এর পরবর্তী সংখ্যা আসবে কত বলো তো আমাদের 25। তাহলে 25 ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, তো আমাদের এইভাবে অনেকগুলো ক্লাস আমরা নিব, অধ্যায়ভিত্তিক আমরা নিব। আজকে তো তোমাদের একটু কয়েকটা অঙ্ক দেখানো হয়েছে, তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো নিব। প্রায় 14টা অধ্যায় আমরা করাবো। তো এটা তোমাদের প্রায় একটা বা দুইটা টপিক্সের উপর অঙ্কগুলো করানো হয়েছে, বাকি টপিক্সগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব ইনশাল্লাহ। তো আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে। তো তোমাদের সকলের জন্য রইল শুভকামনা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।